Assalamu alaikum everyone. Class 2. Take question class 2. টেক কোয়েশ্চনে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আমরা জেনেছি যে যদি সাহায্যকারী ভার্ব থাকে টেক কোয়েশ্চনে, তাহলে সাহায্যকারী ভার্ব বসবে প্রথমে, এর এর বাদে যদি নট থাকে তাহলে নট বসবে, নট না থাকলে নট উঠে যাবে, তারপর সাবজেক্টের প্রোনাউন বসবে। এখন যদি টেক কোয়েশ্চনে সাহায্যকারী ভার্ব না বসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। তাহলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। যেমন বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ডু বা ডাজ বসবে। টেক কোয়েশনের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে? ডু বা ডাজ বসবে। ডু কখন বসবে এবং ডাজ কখন বসবে? মূল ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত থাকলে, মূল ভার্ব যেমন ইটের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে, যেমন ইটস, যেমন গোর সাথে গোজ ইএস যুক্ত আছে, এভাবে যদি মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাস বসবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকে তাহলে ডু বসবে। তাহলে কি বসবে? ডু বসবে। এখন আমরা উদাহরণ দেখব। আর যদি এই মূল ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত না থাকে তাহলে ডু বসবে। তাহলে কি বসবে? ডু বসবে। যেমন আমরা উদাহরণ কিছু বলি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে মূল ভার্ব বলে ইট, মূল ভার্বটি হলো ইট, ইটের সাথে এস বা ইয়েস যুক্ত নেই, যার জন্যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমরা কি বলবো? ডু। সাহায্যকারী ভার্ব কি আনবো? ডু। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, তাহলে নট যুক্ত হবে, তে ডোন্ট। এবং সাবজেক্টের প্রোনাউন আইটা হইল সাবজেক্ট, এর প্রোনাউন কি? আই। দ্বিতীয় বাক্য হচ্ছে হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল। এখানে দেখেন মূল ভার্বের সাথে ইয়েস যুক্ত আছে, মূল ভার্বের সাথে ইয়েস যুক্ত আছে। যেহেতু মূল ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত হলে আমরা কি বসাবো? সাহায্যকারী ভার্ব বসাবো ডাজ। যেহেতু এখানে ডাজ বসিয়েছি, যেহেতু এই বাক্যে নট নেই, তাহলে ডাজের সাথে নট বসিয়ে যুক্ত করেছি, ডাজ নট। এবং সাবজেক্টের প্রোনাউন হিটা হলো প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন হি। 3 নম্বর দে কুক, তারা রান্না করে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আসে? সাহায্যকারী ভার্ব নেই, এম ইজ আর ওয়াজ আর এইগুলো নেই। তাহলে আমাদেরকে টেন্সে যেতে হবে। এটি কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বটা কি? কুকের সাথে এস বা ইয়ে যুক্ত নেই, তাহলে আমরা ডু নেব। সাহায্যকারী ভার্ব কি নেব? ডু। এবং যেহেতু এখানে নট নেই এই বাক্যের মধ্যে, তাহলে নট যুক্ত করেছি। এবং সাবজেক্ট কি? দে। এই দেটা হলো সাবজেক্ট, দিয়ে বসালাম। হাসান 3 নম্বর উদাহরণ, হাসান ইটস বিরিয়ানি, হাসান বিরিয়ানি খায়। এখন এই বাক্যের ইটস এবং দেখেন মূল ভার্বের সাথে এস যুক্ত আছে, যার কারণে এখানেও সাহায্যকারী ভার্ব হবে ডাজ। যেহেতু নট নেই এর জন্য নট বসে, তাহলে কি নট বসেছে, তাহলে ডাজ নট। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টটা কি? হাসান, হাসানের প্রোনাউন কি? হি, এজন্য ডাজ নট হি বসেছে। আসসালামু আলাইকুম। ওকে, এখন যদি বাক্যটি টেক কোয়েশনের বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি টেক কোয়েশনের বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড। অক্সিলিয়ারি ভার্ব কি হবে? ডিড হবে। যেমন হি প্লেইড ফুটবল, হি প্লেইড ফুটবল। হিটা সাবজেক্ট, প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। এই বাক্যটি অতীতকাল মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টেক কোয়েশন কী হবে? অক্সিলিয়ারি ভার্ব ডিড বসালাম, এবং যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, তাহলে নট যুক্ত করলাম, ডিডন্ট। সাবজেক্টের প্রোনাউন কি? হির প্রোনাউন হি। এখন একটি উদাহরণ দেখেন, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল এস্টারডে, গতকাল সে ঢাকা গিয়েছিল। এখন যেহেতু গো অ্যান্ড গান এই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সাহায্যকারী ভার্ব কী হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে
সাহায্যকারী ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব কী হবে? ডিড। যেহেতু নট নাই, নট যুক্ত করলাম এবং সাবজেক্ট হি, হির প্রোনাউন হি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।